হ্যালো বন্ধুরা, মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। এখানে আমি দুটো ডিম ভেঙে দেব। এই যে দেখো, দুটো ডিম আমি ভাঙলাম। তো আজকের রেসিপিটা তোমাদেরকে বলে দিচ্ছি। আজকে আমি বানাচ্ছি ময়দা আর ডিম দিয়ে কেক। তো তার জন্য আমি দুটো ডিম আমার ভাঙা হয়ে গেছে। এবার আমি নিলাম এই যে এই কফি কাপের হাফ কাপের থেকে একটু বেশি চিনি, এবং যতটা চিনি নিয়েছি ততটাই আমি নিয়ে নিব রিফাইন্ড অয়েল। এই দেখো, যতটা আমি চিনি নিয়েছি ততটাই নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল। তো এটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা একটু ঘুরিয়ে নেব, 1 মিনিট ঘোরালেই হয়ে যাবে। তো এবার আমি একটা মিক্সিং বোল নেব, এবং এই বোলের মধ্যে নিলাম 1 কাপ ময়দা। এই যে ওই কাপেরই 1 কাপ ময়দা। যে কতটা ময়দা নিলাম তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি যে মিক্সিং বলে যে মিক্সারটা করে রেখেছিলাম ডিম, চিনি আর রিফাইন্ড অয়েল, সেটা আমি ওই ময়দাটার মধ্যে ঢেলে দিলাম। এবার আমি ভালো করে এটা মাখাতে তো হবে না, ভালো করে ঘোরাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতন বেকিং পাউডার। বেকিং পাউডার না দিলে তো কেকটা ঠিক মতন হবে না, বা কেকটা ফুলবে না ঠিক মতন। সেই জন্য আমি বেকিং পাউডার দিয়ে এটা আমি ভালো করে মাখাচ্ছি। এই যে দেখো, খুব ভালো করে মাখাতে হবে আর খুব ভালো করে ঘোরাতে হবে, না হলে কিন্তু কেকটা ভালো মতন ফুলবে না। এবার আমি যে বোলেতে কেকটা বানাবো সেই বোলেতে আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম। সুন্দর করে আমি তেলটা মাখিয়ে নিলাম। এবার আমি উপর থেকে একটু আটা ছড়িয়ে দেব। খুব ভালো করে তেল বা বাটার মাখিয়ে নিতে হবে। তারপর আমি এই যে দিয়ে দিলাম উপর থেকে একটু আটা, যাতে আমার কেকটা তলে লেগে না যায়, সেই জন্য আমি আটা দিয়ে দিলাম। তোমরা চাইলে পেপারও ইউজ করতে পারো। এবার আমি মিক্সিংটা তার মধ্যে ঢেলে দিলাম। তো মিক্সচারটা আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্যানেতে জল গরম করে নিয়েছি, খুব অল্প পরিমাণে জল গরম করে নিয়েছি। এবার একটা এখানে স্ট্যান্ড বসিয়ে দেবো। দেখো, জলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। বসিয়ে আমি এখানে ওই মিক্সচারটা, যে বোলের মধ্যে আমি মিক্সচারটা নিয়েছিলাম, সেই বোলটা ভালো করে বসিয়ে দিয়ে আমি উপর থেকে, দেখো আমি ঢাকনাটা কিভাবে দিলাম, খুব সুন্দর করে ঢাকনাটা দিলাম, যাতে ভেতর থেকে কোনো রকমভাবে বাইরের কোনো বাতাস যেন ভেতরে ঢুকতে না পারে। তো 25 মিনিটের জন্য আমি ওটা ঢেকে রেখেছিলাম। 25 মিনিট পর যখন আমি খুললাম, দেখো কত সুন্দর ফুলে গেছে। আর এই কেকটা যখন 80% হয়েছিল, তখন একবার খুলে আমি কিছুটা উপর থেকে কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম, যাতে দেখতে সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো 25 মিনিট পর দেখো, আমি একটা লোহার একটা বাতি বলতে গেলে, তো সেটা আমি দেখো ঢুকিয়ে দেখে নিলাম যে কেকটা হয়েছে কি না। তো সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। এই স্ট্যান্ডটার মধ্যে কোনো রকম কেকের কোনো কিছু লাগছে না, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এই যে দেখো, সুন্দর করে আমি চারিদিকটা কেটে নিচ্ছি। কেটে এটা আমি বের করে নেব। এটা একটা ডিশের মধ্যে আমি সুন্দর করে বের করে নেব। দেখো, সুন্দরভাবে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখো কত সুন্দর কেকটা হয়ে গেছে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। বাড়িতে ময়দা আর ডিম থাকতে গেলে সুন্দরভাবে এই কেকটা হয়ে যায়। আমি একটু গরম গরম কেটে নিয়েছি, তাই একটু ভেঙে গেল জিনিসটা। তোমরা গরম গরম একদমই কাটবে না, তোমরা অন্তত 2 থেকে 3 ঘন্টা পর, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কেটো। দেখো কত সুন্দর সফট হয়েছে, খুব সুন্দর সফট হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো অ্যান্ড লাইক করো। তো আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।